আজ হলো আগস্ট মাসের ৬ তারিখ। বারটি হচ্ছে বৃহস্পতিবার। তো মেয়েকে সকাল, সকাল করে আমি ভাত খাইয়ে দিয়েছি। তো আজ ওকে স্কুলে পাঠাবো। তো এই সপ্তাহে পুরোপুরি স্কুলে পাঠাবো। পরের সপ্তাহে আমরা আবার যাবো ঘুরতে। তো কোথায় যাবো কি না যাবো তোমাদের অবশ্যই কিন্তু জানিয়ে দেবো। তো এদিকে আমি খুব পরিমাণে ব্যস্ত রয়েছি। বিশেষ করে এই টাইমটাতে আমি খুবই ব্যস্ত থাকি। যখন আমার মেয়েকে স্কুলে পাঠাবো, ওকে রেডি করানো, ওকে খাওয়ানো, এই টাইমটাতে আমি খুব ব্যস্ত থাকি। যাই হোক, মেয়েকে রেডি করানো হয়ে গেছে। আর আজকে সকালবেলায় আদিশ্রীকে সেদ্ধ ভাত খাইয়েছি বাটার দিয়ে। প্রত্যেকদিন তবে ওকে ভাত খাওয়াই না, দুগ্ধ জাতীয় অন্যান্য খাবারও খাওয়াই। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর বাপির সঙ্গে। তারপর এদিকে চলে এসেছি আবারও রুমে। তো ও যখন বাড়ি থেকে চলে যায় তখন একটু ৫ মিনিট হয় আমি একটু বসে থাকি। তারপর আমি আবার ঘরের কাজগুলো করি। তো এদিকে এই দুটো ওয়ান পিস খুঁজে পাচ্ছিলাম না। তো তারপর খুঁজে পেলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। একদমই সিম্পল, বাড়িতে পড়ার জন্য। আর এদিকে মাম্মাম সোনাকে আবার স্কুল থেকে আনতেও গিয়েছিলাম। আমার মেয়ের এখন ডে স্কুল চলছে। তো সকাল ১১টা থেকে স্কুল শুরু হয় আর ১:৩০ পর্যন্ত স্কুল। তো তারপর মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই আজকে ব্যারাকপুর গিয়েছিল, তো সেখান থেকে বিরিয়ানি নিয়ে এসেছে। তো দুটো মাটন নিয়ে এসেছে আর দুটো চিকেন। তো আমি একটু দেখছিলাম বের করে। আর বিশেষ করে তোমাদের দাদাভাইকে এখন খেতে দেব। বাড়িতে অবশ্য রান্নাবান্না হয়েছে, কিন্তু ও বিরিয়ানি নিয়ে এসেছে যখন, তো ভাবলাম ওকে এখন বিরিয়ানি খেতে দিই। তবে আমি এখন খাবো না, আমি পরেই খাবো। তো আমি যেহেতু দুপুরবেলায় খাওয়া-দাওয়া করেছি, সেইজন্য এখন আর খাবো না। আর খুবই পছন্দের বিরিয়ানি, কি বলবো? ও যখনই বারাকপুর যায় তখনই কিন্তু সেখান থেকে এই বিরিয়ানি নিয়ে আসে। আর আমার খুব ভালো লাগে খেতে। বেশ অনেকবারই খেয়েছি। বরমশাইয়ের জন্য থালায় বিরিয়ানি সাজিয়ে দিয়েছি। তো এখন ওকে আমি খেতে দেবো। আর সারাটা দিনই বাড়িতে ছিল না, খুবই ব্যস্ত ছিল সারাদিন। আমার মেয়েটাও খুব বাবা ভক্ত। তো সারাদিন ওর বাপিকে পায়নি, সেইজন্য এখন ওর বাপির সঙ্গে খেলতেই আছে।